আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকে আমি দেখাবো একটি গাঢ় রঙের কাপড়ে কিভাবে কালো রঙের টাই করবেন। এবং আজকের ভিডিওটি আমি একটি কুর্তি বা জামার জন্য তৈরি করেছি। এখানে যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে আ রঙের কটন, যেটা একটু হালকা হালকা জ্যাকার্ড একটু কাজ করা আছে। এবং কাপড়টার পানা চওড়া হচ্ছে 2.5 হাত বহর। এবং এখানে আমি কাপড়টাও নিয়েছি 2.5 গজ। এই যে দেখুন কাপড়টা। আর কাপড়ের রঙটা হচ্ছে মূলত এটা একটা গ্রিনের শেড, যেমন এটা দুইটা শেডেও বলা যায়, পিস্তাচিও গ্রিনও বলা যায় অথবা অ্যাপেল গ্রিনও বলা যায়। তো কাপড়টি বাঁধার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু এটি সুতি একটু মোটা কাপড়, অবশ্যই এটা ধুয়ে নেবেন, মার থাকতে পারে। আর এই যে কাপড়টি আমি প্রথমে মার্ক আউট করে নিব। খুব সহজ একটি ডিজাইন আমি করে দেখাবো, কিন্তু যখন আপনি পরিমাপ করে নেবেন তখন ডিজাইনের যে স্ট্রাকচারটা সেটা একদম সমান সমান আসবে। হাতের কাজও খুব নিখুঁত হতে পারে, আমার কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি 14 ইঞ্চি লম্বা করে একটা স্কেল নিয়ে 14 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে আমি কিন্তু মার্ক আউট করে নিয়েছি। করে নিয়ে এখন এই যে আমি বাঁধবো। বাঁধাটাও খুব সহজ, এটাও কিন্তু একটু পরিমাপ করে বাঁধবেন, সমান সমান করে বাঁধতে চেষ্টা করবেন। আর যদি আপনারা মনে করেন যে এটা আমরা বোহেমিয়ান করব, বোহেমিয়ান যখন যেরকম মনে হচ্ছে ওয়াইল্ড, সেরকমও করে নিতে পারেন, ছোট বড় যেরকম ইচ্ছা। তো আমি এরকম করেছি। আর একটি কথা হচ্ছে, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শুনবেন এবং ভালো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা রাখছি আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। এই যে দেখুন, সমান সমান করে আপনারা দেখে এভাবে বেঁধে নেবেন। আর বাঁধার যে সুতাটা, এটা যে কোনো বাটিকের রঙেই পাওয়া যাবে। বাটিকের রং বা হার্ডওয়্যারের দোকানগুলিতে, সুতার দোকানে এরকম দেখে বললে হবে, শক্ত এরকম বাঁধতে পারেন। আর আজকের ভিডিওতে আমি কালো ভেট রং দিয়ে কাজ করছি। আর যেহেতু কাপড়টি একটু মোটা, সেই জন্য এখানে রঙের পরিমাণও আমরা একটু বেশি দিব, কারণ গাঢ় কালো আনতে চাইলে অবশ্যই একটু রঙের পরিমাণ বেশি দিবেন। তো এই যে দেখুন, আমার কিন্তু বাঁধা হয়ে গেল। তো বাঁধা হওয়ার পরে দেখুন আমরা কি প্রসেসিংয়ে এটা রং করছি। তো রং করার পূর্বে কাপড়টিকে কিন্তু ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে নিব আমরা। রং তো আমি গতানুগতিক সবসময় বলি আপনাদের যে ভ্যাট রঙের যে প্রসেসটা, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমার এই বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা আপনারা মেহেরবানি করে দেখে নিতে পারেন। তো আজকে যেহেতু 2.5 গজ কাপড়, চওড়া 2.5 হাত পানা, তারপরে জন্য আমি কিন্তু রঙের পরিমাণও বেশি দিব। এখানে আমি কালো রং দিয়েছি 2 তোলা, আর সাথে কিন্তু হাইড্রোজ এবং কস্টিক 4 তোলা করে দিবেন, ডাবল। তো আজকের রঙটা আমার খুবই ভালো ছিল, আমি যেখান থেকে কেনাকাটা করি সেখানে। তো এই যে দেখুন, আমরা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর এই যে রঙের উপরে একটা আস্তরণ পড়লে বুঝবেন যে রঙটা খুব ভালো। তো এখানে আসলে কেমন জানি একটু ব্রাউন দেখাচ্ছে কাপড়টা, কিন্তু আসলে তা না, কাপড়ের রঙটা কিন্তু চমৎকার একটি গ্রিন কালার। তো এটা আমি একদিন কাস্টমাইজ কাজ করছি, এটা দিয়ে সে কুর্তি বানাবে। তো কাপড়টি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন, তা না হলে যেহেতু গাঢ় কালার কাপড়ে আমি কালো রং করছি, তো সেই জন্য যদি ভালোভাবে নাড়াচাড়া না করেন ছোপ ছোপ কিন্তু থেকে যাবে। তখন বলবেন যে আপুর ভিডিও দেখে আমি করেছি ছোপ ছোপ, কিন্তু আসলে কতগুলি টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা খুব ভালো একটি ফলাফল পাবেন। কাপড়টি রঙে 20 থেকে 30 মিনিট রাখবো, কারণ যেহেতু একটি রঙিন কাপড়ে রং করছি। কাপড়টিকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, 6-7 বার, একদম সাদা পানি না বের হওয়া পর্যন্ত ধুইতে হবে। এবং এই বাঁধাগুলি খুলে একটু হালকা ডিটারজেন্ট অথবা লিকুইড ডিটারজেন্ট দিবেন, পাউডারটা না দেওয়াই ভালো। তো লিকুইড ডিটারজেন্ট অথবা একটু শ্যাম্পু দিয়ে নিতে পারেন, আর একটা সহজ পদ্ধতি বললাম, দিয়ে একটু কাপড়টাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। রঙের যে কস্টিক হাইড্রোজের যে এফেক্টটা আছে, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না হয়। কাপড়ে আমরা এই কেমিক্যালগুলো দিয়ে কাজ করি, কিন্তু একটু ক্ষতিকরও হতে পারে, যেহেতু সোডা টোডা আছে, কস্টিক।
তো এই যে দেখুন কি চমৎকার কিন্তু ডিজাইন চলে এসেছে, খুবই সহজ কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা রাখছি খুব আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ভেট রঙে আবার ভেট রং করা যায়। তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপু এটা কি ভেট রঙে কি আবার রং করা যাবে? আসলে আমার ভিডিও দেখে তো আপনারা ঘরে বসে নিজেদের জন্য বা কারোর জন্য তৈরি করেন বাটিক। তো এই জন্য আমার ভিতর থেকে মনে হলো যে এটার বিষয়ে আমি আরেকটু ডিটেলসে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।